কখনো কি শুনেছেন ছাদের উপরে সবজি চাষ? হ্যাঁ, এটাই বাস্তব। আজ আমি দেখাবো যে ছাদের উপরে সবজি চাষ কিভাবে সবজি চাষ করে এবং কত টাকা খরচ হয়েছে এবং কি কি সবজি আছে, সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এখানে মূলত অনেক রকম সবজি আছে, যেমন এটা লেবু গাছ, তারপরে আছে এটা যেমন লঙ্কা গাছ, যেটা সবাই চেনো। তো এখানে যে শাকগুলো চাষ হয় মূলত এখানে কোনো ধরনের পোকা লাগে না বা কোনো রকম স্প্রে ব্যবহার করে না। তবে শাকের ফলনটা দেখুন, একদম ঝকঝকে ও চকচকে। তবে এখানে আরও আছে বেগুন গাছ। এখানে আমার 15-16 রকমের গাছ আছে। পুনকা শাক, সাদা শাক, তারপর আপনার কলমি শাক আছে। এই যে আমার একটা বেগুনের গাছ, এই বেগুনের গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা বেগুনের গাছটা কত বড়, এবার কত সুন্দর উজ্জ্বলতার, এর কিলে কত এই দেখেন আমার গাছে ফুল এসছে, ফুল এসছে এবং কলি এসছে। আমি এর আগে এই গাছে বেগুন তুলে খেয়েছি। এখন আপাতত বেগুনের ফুল হয়েছে এবং কলি এসছে, বেগুন এখন। এখানে যতগুলো গাছ আছে সমস্ত গাছের পরে কিন্তু কোনো রকমভাবে স্প্রে ব্যবহার করেনি। তবে গাছের পাতাগুলো ও গাছগুলো দেখলে আপনি ভাবতে পারবেন না যে কোনো এরকম স্প্রে ব্যবহার না করে এত সুন্দর গাছ কীভাবে সে তৈরি করলো। সার বলতে সে শুধু একটাই সার ইউজ করে, যেটা হচ্ছে গোবরের সার। আর এই যে ছাদটা, পুরো ছাদ জুড়ে যে সবজির বাগানটা করেছে, এখানে যে জলের ব্যবস্থা করা হয়েছে, সে পাশে যে একটা ট্যাঙ্ক রাখা আছে, সেই ট্যাঙ্ক থেকে সে জল দেয়। করার এটা জৈব সার মুক্ত এবং কীটনাশক মুক্ত, ঠিক আছে। বাজারে যেগুলো আপনারা বেগুন টেগুন এইসবগুলো পাই, এটাতে প্রচুর পরিমাণে কীটনাশক থাকে, এতে শরীরের ক্ষতি হয়। হ্যাঁ, কিন্তু আমি এটা বাড়ির ছাদে করেছি, কিংবা কীটনাশক কম লাগে তুলনামূলক, একদম দিই না বললেই চলে, তাই এইসব করেছি। এই দেখেন বেগুন গাছ, দেখেন বেগুন গাছের আমার গেট আপটা দেখেন। আমি কোনো জৈব সার ব্যবহার করিনি বা কীটনাশক ব্যবহার করিনি। জৈব সার বলতে আমার বাড়ির যেটা রাই ভাঙ্গাই, সে রায়ের আপনার যেটা হয় খোল, সেই খোলটাই আমি দিই, যেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এই দেখেন খোল, এই খোলটাকে আমরা ছিটিয়েছি, তাছাড়া আমি এখানে কোনো সার ব্যবহার করিনি। তো এই সেই ছাদের উপরে যে সমস্ত সবজিগুলো আছে, যেমন শাক আছে 4 থেকে 5 রকমের, এবং বেগুন গাছ আছে, লঙ্কা আছে, মালটা আছে, লেবু আছে, আম আছে, আরও এখানে অনেক ধরনের সবজি ছিল। প্রচণ্ড রোদের কারণে সেই সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। ছাদের কর্নারে এক সাইডে একটি ট্যাঙ্কি করা আছে, সেই ট্যাঙ্কি থেকেই সে তার সবজির বাগানে প্রতিনিয়ত জল দেয়। সে জানা যায় যে সেখানে 2 থেকে 3 দিন জল দেয় সপ্তাহে। বিনা পয়সায় গোবরের সার পাওয়া যায়। গোবরের সারটা প্রথমত মিশ্রণ করে যদি মাটিটা দেওয়া যায়, তাহলে আমি বলবো 1-8 বছরের মধ্যে সারই লাগবে না। যেমন আমার লাগেনি, আমি প্রথমে মাটিটা তুলি এবং মাটির সঙ্গে আমার পাশের বাড়ির গোবর ছিল, এখানে একটা ঘোষ আছে, ওই ঘোষের ওখানে গোবর নিয়ে এই গোবর সার প্রয়োগ করেছি। আমি এখানে এক্সট্রা কোনো সার প্রয়োগ করিনি। এখানে ক্ষয়ক্ষতি হবে কিনা সেটা জানা নাই, তবে আমি ছাদটার উপরে 2 ইঞ্চি চিপ পাথর দিয়ে ঢালাই করেছি এবং ওয়াটার প্রুফ যেটা হয় সেটা আমি ব্যবহার করেছি। তারপর আমি ওটা ডেটু করার পরে এর উপরে আমি যেগুলো মোটা তিরপল কালো পাওয়া যায়, সেই তিরপলটা বিছিয়েছি। বিছানোর পরে 4 সাইড আমি 1 ফিট কেটে হাইট করেছি এবং হাইট করার পরে এটা ডেটু করেছি। ডেটু করার পরে এখানে 8 থেকে 9 ইঞ্চি মাটি আছে, আর এই মাটি আছে, এর জন্য ক্ষতি হবে না। তবে আর একটা বিষয় আমার খুবই ভালো লাগছে, এখন এই যে রৌদ্রেতে বৃষ্টি নাই, আর এতে প্রচণ্ড গরম হতো আমার ঘর। তো আমার ঘর এখন এসির মতন ঠান্ডা। এখানে আমি জল দিই 3 থেকে 4 দিন পর পর পর, তো আমার ঘর এখন প্রচুর ঠান্ডা হয়, একদম এসির মতন লাগে, খুবই ঠান্ডা। ফ্যান এখন চালালেই হয়ে যায় আর কিছু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর যদি কেউ ছাদের উপরে কোনো রকম শাকসবজির আবাদ করতে চান, তো অবশ্যই ভিডিওটি দেখে ভালো করে শিখে নেবেন। আর ইউটিউবে এরকম বহুত ভিডিও আছে, সেটা দেখে আপনারা শিখতে পারেন। তো তবে এই যে শাকসবজি, সেখানে কোনো রকমভাবে কোনো স্প্রে করা হয়নি।